তোমাদের সাথে আমার দাদা কুরবানি করেছে, এ কুরবানি কবুল হয়নি। তাই কালকে বিকেলে আমার দাদা 17,500 টাকা ভাগের টাকা দিয়ে দিবা, বুঝতে পারিসাও? আইজলামি পাইছাও না, একেবারে কুপায়ে একেবারে কাল্লা উলাই দেবো। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, জমি বন্ধককারী, নির্যাতনকারী, এই যারা একেবারে অন ইসলামিক কাজের সাথে সারাক্ষণ জড়িত, এদের সাথে কুরবানির কবুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমি মোবাইলে যে শুনলাম আর আপনার কাছে যা শুনলাম, তাহলে তো ওদের সাথে আমার তো কুরবানি হয়নি। উহু, এই যে 17,500 টাকা দিয়ে ওদের সাথে ভাগী হইলাম, এ সব আমার জলে চলে গেল। এই যে মিজানুর, বসির, আয়ুব, এদের সাথে আমি ভাগে কুরবানি দিলাম, তাহলে আমার কুরবানি কবুল হইল না। নামাজ তারপরে ফরজ, নামাজ পড়ল না, কুরবানি দিল। এই যে সুদ খাইলো, ঘুষ খাইলো, সম্পূর্ণ অবৈধ পথে জীবনযাপন করলো, অর্থ উপার্জন করলো, সেই অর্থ দিয়ে কুরবানি দিল, আর সেটা আল্লাহর দরবারে কবুল হবে, এটা কখনো সম্ভব না। তা আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তালা, চল টাকা ফেরত নিতে হবে সাথী মেলা। চলো। কুরবানি যখন হয়নি তখন ওদের কাছে আমার টাকা ফেরত নিতেই হবে। এই ছাতা বন্ধ কর। ওই দেখদিন সেই শয়তানটা দোকানে আছে কিনা, আমার 1 গাদা টাকা দিয়ে কুরবানি দিলাম, আর সে দাদা। কুরবানি আমার হয়নি নাকি? দাদা মাল আছে, দাদা ধরা গেছে মাল আছে। বন্ধ হয়ে এই আমার টাকা ফেরত দে, শিগগির দে, তাড়াতাড়ি দে দিনি। কোনো কথা নেই, বার্তা নেই, আইসে টাকা ফেরত দে। কিসের টাকা? কিসের টাকা বুঝতে পারতিস না? আমার দাদা সে কুরবানি হয়নি, তুমি টাকা ফেরত দাও আমার দাদার। কুরবানি হয়নি মানে? 17,500 টাকা করে শেয়ারে কুরবানি দিছি, তোদের সাথে কুরবানি করতে যে আজ আমার কুরবানি হয়নি। কালকের ভিতরে 17,500 টাকা তুই আমার ফেরত দিবি। তুমি কি কথা, কিন্তু আমার মাথায় ঢুকছে না। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, দাদনবাজ, জমি বন্ধক কারবারি, এদের সাথে কুরবানি করলি, সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমি তোদের সাথে কুরবানি করেছি না, আমার নসিব খারাপ রে, পুরা সবগুলো এই দলেরই লোক। দাদা তুমি এসব বাদ দিয়ে তাড়াতাড়ি টাকা ফেরত নাও দিনি, আর ওদের কাছে যেতে হবে না। এই, কাল বিকেলের ভিতরে তুই আমার 17,500 টাকা ফেরত দিবি। কুরবানি করব, আর তোদের জন্য কুরবানি হবে না তা আমি মাইনে নেব না। আজটা কি ভালো হচ্ছে না কিন্তু কই বলো? জান্নাতি হওয়ার সোপান একদিন তোমারই না। বসির, 17,500 টাকা কালকে বিকালের ভিতরে তোমার ফেরত দিতে হবে। 17,500 টাকা কাল বিকেলের মধ্যে ফেরত দিতে হবে। বিষয়টা কি বলো দিন? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, দাঁতনবাজ, দাদনবাজ, জমি বন্ধককারী, এদের সাথে কুরবানি করলি কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি, আয়ুব, ওই মিজানুর, সব তো এই দলেরই। ঠিক দাদা, একদম ঠিক। কি বললে? তার মানে আমাদের ভাগেরটা কুরবানি কবুল হয়নি, তোমারটা হয়েছে? হ্যাঁ ঠিকই বলিস, আমারটাই কুরবানি কবুল হইতো, কিন্তু তোমাদের 3 শরিকের সাথে থাইকে ওই আমারটাও কুরবানি একার গুল্লাই চলে গেছে। কারণ কাল বিকেলের মধ্যে আমার টাকা ফেরত দিবা, কারণ আমার কুরবানিও তোমাদের সাথে করতে যে আমার কুরবানিও হয়নি। ওই মিজানুরেরও বলে আইছি। ফাইজলামি পাইছাও না, একেবারে কুপায়ে একেবারে কাল্লা উলাই দেবো। একেবারে কুরবানি কবুল হয়নি, তোরটা হয়েছে। দাঁড়া, তোর এই যে কুরবানি করে দেবো দরকারলি তোর। তুই কনে এসব ফাইজলামি পাইছিস রে? কনে পাইছিস এটা ফাইজলামি? আমি মিজানুরের কাছে যাচ্ছি, ও ডাইকে নিয়ে আসে তোর কুরবানি কবুল হয়েছে কিনা আমি তোর বুঝাই দেবো। দাঁড়া। হে থালা, ওরে বাবা, এই শিগগির চল, ওই আইবির কাছে যাতে হবে। কবরের মাল আল্লাহ বাঁচাইছে। আই ভাই, 17,500 টাকা কালকে বিকেলের ভিতরে কিন্তু ফেরত দিতে হবে আমার। 17,500 টাকা কাল বিকেলে ফেরত দিতে হবে, তার মানে সবার আমি এই পয়েন্টে বুঝাতে পারবো না। তোমাদের সাথে আমার দাদা কুরবানি করেছে, এ কুরবানি কবুল হয়নি। তাই কালকে বিকেলে আমার দাদা 17,500 টাকা ভাগের টাকা দিয়ে দিবা, বুঝতে পারিসাও? ও হারুন, তাহলে আমাদের ভাগের কুরবানি কি হয়েছে? আমার হালাল টাকার কুরবানি করে তাই কবুল হয়নি। তোমরা বেনামাজি,
সুদখোর ঘুষখোর জমি বন্ধক দাতা দাতনবাজ দাদনবাজ, হ্যাঁ, তোমাদের কুরবানি কবুল হবে তাই না? ও তোমার টাকা হালাল আর আমাদের টাকা হারাম, তো 17,500 টাকা হালাল টাকা ফেরত দিচ্ছি দাঁড়া। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নামে সমন আসতেছে বসে একটু পিছনে যাও, পিছনে যাও। কোনো কথা হবে না, আসার সাথে সাথে একটা দিবি ঘা করে। যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, ও তৈরি রে তোর কোরবানি করে দেবো। তোর হালাল টাকা নিবি রে 17,500। কি আছে তোমার? তুমি তো ভালো মানুষ, এই যে শুয়ে রয়েছে ঠান্ডায় বাসতলায়, তা আবার পড়ে যাওয়ার আরাম করতেছ। এই ওই মিজানুর আয়ুব বসির ওরা কই রে? পুরা আবার হেনতে কোনতে আসবে? তৈরি থেকো তৈরি রেখো, জান্নাতি হওয়ার আলহামদুলিল্লাহ, উপায়। গেলাম।